ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, যুদ্ধ আরও ব্যাপক আকার ধারণ করার আগেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে অবশ্যই তাদের দায়িত্ব পালন করতে হবে এবং হামলা বন্ধ করার বিষয়ে হামলাকারীদের বাধ্য করে এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা পুনরুদ্ধার করতে হবে। ইরানের উপর হামলাকারী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে থামানো গেলেই যুদ্ধ বন্ধ হবে বলে মন্তব্য করেছেন ইসমাইল বাঘাই। মঙ্গলবার তেহরানের একটি স্কুলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। বাঘাই আরো বলেন, আমরা শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছিলাম যাতে যুদ্ধে জড়াতে না হয়, কিন্তু অন্য পক্ষগুলো যুদ্ধ করার সিদ্ধান্ত নেয়। এখন যুদ্ধ বন্ধ করার উপায় হলো হামলাকারীদের থামানো। অনেক দেরি হয়ে যাওয়ার আগেই আন্তর্জাতিক সম্প্রদায়কে যুদ্ধ থামানোর বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে বলে মন্তব্য করেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। এদিকে যুদ্ধের চতুর্থ দিনে এসে মধ্যপ্রাচ্যে ইরানের হামলা জোরদার হওয়ার প্রেক্ষাপটে সেখানকার দেশগুলো থেকে নিজেদের নাগরিকদের সরিয়ে নিতে সামরিক ও ভাড়া করা ফ্লাইটের ব্যবস্থা করছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তার বরাতে আল জাজিরা বলেছে, মার্কিন সরকার বর্তমানে বিদেশে থাকা প্রায় ৩,০০০ নাগরিকের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলে অবস্থানরত প্রায় ৫০০ মার্কিন নাগরিক দেশ ছাড়ার চেষ্টা করছেন। মার্কিন কর্মকর্তারা তাদের সঙ্গে যোগাযোগ রাখছে। ইতোমধ্যে ১৩০ জনেরও বেশি নাগরিক দেশ ত্যাগ করেছেন এবং মঙ্গলবার আরও ১০০ জন নাগরিক চলে যাবেন বলে আশা করা হচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে বলেছে, তাদের বাহিনীগুলো ইরানের সামরিক ও কৌশলগত অবকাঠামোগুলো গুড়িয়ে দিতে প্রায় ২,০০০ লক্ষ্যস্থলে আঘাত হেরেছে। এসব লক্ষ্যস্থলের মধ্যে আছে ক্ষেপণাস্ত্র ব্যাটারি, কোম্পানি ও কন্ট্রোল সেন্টার, এয়ার ডিফেন্স সিস্টেম। নৌ সম্পদের মধ্যে ইরানের ১১টি যুদ্ধজাহাজ ধ্বংস করার খবর আছে ও অন্যান্য স্থাপনা, যেগুলোকে যুক্তরাষ্ট্র আসন্ন হুমকি বলে বিবেচনা করে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।